আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফ্রিদি। আজকে আলোচনা করব আনসিন প্যাসেজ নাম্বার 61 নিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের প্যাসেজ নাম্বার 61 এ আছে মাদার টেরেসা, যার নাম কেউ শুনেনি। আসলে এমন মানুষ কিন্তু পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। আমরা দেখি মাদার টেরেসাকে নিয়ে প্যাসেজে কি বলা হচ্ছে। মাদার টেরেসা ওয়াজ বর্ন ইন 1910, 1910 সালে জন্মগ্রহণ করে মেসেডোনিয়ায়। At the age of 12, 12 বছর বয়সে she felt the urge to spread the love of Christ, and so she became a missionary in 1928. 12 বছর বয়সে সে অনুভব করলো যীশু খ্রিস্টের ভালোবাসাকে ছড়িয়ে দিতে হবে, এবং এই জন্য সে একজন ধর্মপ্রচারক মিশনারি হয়ে গেল 1928 সালে। She left home and joined the Sisters of Loreto, which had missions in India. সে তার বাড়ি ছেড়ে দিয়ে একটা দলের সাথে যুক্ত হলো যেটার নাম ছিল সিস্টার্স অফ লরেটো, যেটার কাজ ছিল ভারতে। আফটার রিসিভিং ট্রেনিং, প্রশিক্ষণ গ্রহণ শেষে শি কেম টু ইন্ডিয়া, সে ইন্ডিয়ায় ফিরে আসলো। অন মে 24, 1931, কবে? 1931 সালের 24শে মে। শি টুক হার ইনিশিয়াল ভাউজ অ্যাজ আ নান, সে একজন সন্ন্যাসী হিসেবে প্রাথমিকভাবে শপথ গ্রহণ করলো। দেন শি টট জিওগ্রাফি অ্যান্ড রিলিজিয়ান অ্যাট সেন্ট ম্যারিজ হাই স্কুল ইন কলকাতা। সে জিওগ্রাফি মানে ভূতত্ত্ব এবং ধর্মতত্ত্ব নিয়ে প্রশিক্ষণ দান করেন বা শিক্ষকতা করেন সেন্ট ম্যারি উচ্চ বিদ্যালয়, কলকাতায়। তাহলে সে শিক্ষক হিসেবে তার অনেকটা সময় কাটায়। However, যাই হোক, poverty in Kolkata moved her and she left the convent in 1948 to work for the poor. কলকাতার দারিদ্রতা দেখে সে অনেক বেশি কষ্ট পায় এবং এই জন্য সে ওই প্রতিষ্ঠানটা ছেড়ে দেয়। প্রতিষ্ঠানটা ছেড়ে দিয়ে সে নিজে থেকে গরিবদের জন্য কাজ করা শুরু করে। She founded the home for the dying and sick helpless people in the Kolkata, named it নির্মল হৃদয়। সে রাস্তার পাশে মুমূর্ষু মৃতপ্রায় অসুস্থ দুস্থ মানুষদের জন্য একটা গৃহ নির্মাণ করে এবং এই গৃহর নাম দেয় নির্মল হৃদয়। She along with her fellow nuns, তার সহকারী সন্ন্যাসীদের সাথে সেই রাস্তার মানুষদেরকে সে তুলে আনতো এবং brought them to her home, তার বাড়িতে নিয়ে আসতো। তার বাড়ি বলতেই যে নির্মল হৃদয় নিয়ে আসতো। মাদার টেরেসা রিসিভড দ্য নোবেল প্রাইজ ইন 1979, 1979 সালে সে নোবেল পুরস্কার পায়। কেন? ফর হার লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর হিউম্যানিটি, মানবতার প্রতি তার যে সহানুভূতি এবং ভালোবাসা ছিল, এটার জন্যই তাকে কি করা হয়? নোবেল প্রাইজ দেওয়া হয় 1969 সালে। আচ্ছা, এই হচ্ছে মাদার টেরেসার গল্প। আমরা চলে যাব আমাদের সামনে। কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে তথ্য নিয়ে ইনফরমেশন কমপ্লিট করতে বলেছে। এখন আমরা যদি প্যাসেজ থেকে তথ্য নিয়ে এটা কমপ্লিট করি, আমরা কিন্তু সব তথ্য প্যাসেজেই পাচ্ছি। তাহলে আমাদের পরীক্ষার কাজটা খুবই সহজ, জাস্ট আপনাদের খুঁজে বের করে বসাতে হবে। এখানে দেওয়া আছে তার মিশন ছিল দুস্থ মানুষদের সহযোগিতা করা। দুস্থ মানুষদের সহযোগিতা করা তার একটা কাজ ছিল। তার জীবন জন্মসীমা দেখেন, তার জীবন সীমা ছিল 1910 থেকে 1997, এটাও দেওয়া আছে। এখন আসেন আমাদের প্রশ্নতে। প্রশ্ন নাম্বার 1, মাদার টেরেসা ফেল্ড দ্য আর্জ টু স্প্রেড দ্য লাভ অফ ক্রাইস্ট ওয়েন, কবে সে এটা অনুভব করে? দেখেন 12 বছর বয়সে। এখন আপনি এখানে ওয়েনে যদি 12 বছর বয়স লিখেন তাহলে হবে না, আপনার সাল লিখতে হবে। তাহলে ওনার জন্ম ছিল 1910, তার সাথে আপনি 12 যদি যুক্ত করেন তাহলে অ্যান্সার আসবে 1922। তাহলে অ্যান্সার হচ্ছে 1922 সালে। আচ্ছা, এরপরে বলছে ড্যাশ এন্ড অ্যাবোর্ড ফর দ্য ডাইং কলকাতা। আচ্ছা, সে অ্যাবোর্ড মানে বাসস্থান নির্মাণ করে মুমূর্ষু মানুষদের জন্য কলকাতায়। সেটার নাম কি ছিল? হু বা হোয়াট? হোয়াট মানে কি, কি নাম ছিল সে যেটা নির্মাণ করে মানুষদের জন্য? সেটার নাম ছিল নির্মল হৃদয়। তাহলে অ্যান্সার হচ্ছে নির্মল হৃদয়। শি ড্যাশ ইন্ডিয়া 1931, 1931 সালে সে কি করে? সে ইন্ডিয়াতে আসে। তাহলে শি কেম টু ইন্ডিয়া, তাহলে সে আসে। এখন যেহেতু এটা অতীতে ঘটেছে তাই অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হবে। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানেও পাস্ট টেন্স আছে, তো আমরা বুঝতেই পারছি আসলে এটা পাস্ট টেন্সেই হবে। শি কুইট ড্যাশ 1928, সে 1928 সালে কি কোন জিনিসটা ত্যাগ করলো বা কোন জিনিসটাকে উনি শেষ করে দিল, কোন জিনিসটা থেকে উনি কুইট করলো? সে একজন ধর্ম প্রচারক ছিল, সেখান থেকে সে কুইট করেছে। তাহলে টু বিকাম আ মিশনারি, কুইট টু বিকাম, সে মিশনারি ত্যাগ করলো। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় 1979 সালে। এই কিন্তু কেন দেওয়া হয়? কেন দেওয়া হয়? ইন পিস, শান্তিতে পুরস্কার দেওয়া হয়, শান্তিতে। অর্থাৎ উনি শান্তি প্রতিষ্ঠা করেছিল, তাই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আসেন আমরা সামনে আগাই। আমাদের সামনে আছে সামারি। আমরা জানি সামারিটা অ্যাটলিস্ট 50 ওয়ার্ডসে লিখতে হয়। আপনি যদি এর বেশি লিখেন 70 পর্যন্ত সেটাও মানা যাবে, কিন্তু 70-এর বেশি লিখলে আসলে সেটা সামারি থাকবে না। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্যাসেজের 1/3 লিখতে হয়। তাহলে আমরা যদি নাম্বারটা চিন্তা করি, সেন্টেন্স যদি লিখেন 5 থেকে 7 সেন্টেন্স, আপনি যদি ওয়ার্ড চিন্তা করেন তাহলে 50 থেকে 70 শব্দ।
আর আপনি যদি চিন্তা করেন প্যাসেজের কতটুকু লিখবো, তাহলে প্যাসেজের 1/3 লিখবেন। সো এই প্রপোর্শনসগুলো মনে রাখবেন। আসেন আমরা এখানে সামারিটি দেখি। সামারি অবশ্যই নিজের ভাষায় হতে হবে এবং প্যারাফ্রেজ করে করে লিখতে হবে। আমাদের এই বেসিকগুলো কিন্তু পূর্বের ক্লাসগুলোতে বলা আছে। মাদার টেরেসা ওয়াজ আ গ্রেট লেডি। আমরা প্রথমে কিন্তু কি বলে শুরু করছি, মাদার টেরেসা একজন অসাধারণ মহিলা ছিল। She dedicated her whole life to the service of distressed humanity. দেখেন আমরা কি এখানে তার জন্ম কবে নিয়েছি এটা দিয়ে শুরু করেছি না, সুন্দরভাবে তার একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করেছি যে সে একজন অসাধারণ মহিলা, তার সম্পূর্ণ জীবন সে কাজ করেছে বা বিলিয়ে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে ডিস্ট্রেসড হিউম্যানিটি অর্থাৎ দুস্থ মানুষদের জন্য। She worked for the poorest of the poor. সে গরিব অসহায়দের জন্য কাজ করে। She also worked for the dying and sick people. মুমূর্ষু অসুস্থ মানুষদের জন্য কাজ করে। She along with her fellow nuns gathered the dying people and brought them to her home named নির্মল হৃদয়। সে এবং তার সহকারীরা মিলে কাজ করে রাস্তার দুস্থ মানুষদের নির্মল হৃদয় আনে। তাকে নোবেল প্রাইজ দেওয়া হয় 1969 সালে, 1979 সালে। দেখেন সব তথ্য লিখতে পারবেন না, যেমন সে সেন্ট ম্যারিতে শিক্ষকতা করেছে, এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন না, কিন্তু সে যে নোবেল প্রাইজ পেয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট। সে নির্মল হৃদয় বানিয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট ইনফরমেশনসগুলো দিব। এ কেন পেয়েছে? ফর লাভ অ্যান্ড কম্প্যাশন ফর হিউম্যানিটি। এছাড়াও সে আরও অনেক পুরস্কার পায় ফর হার সেলফলেস সার্ভিস টু ডিস্ট্রেসড হিউম্যানিটি। মানুষদের সেবা করার কারণে সে অনেক পুরস্কার পায়। আপনারা এইভাবে লিখতে পারেন, আদারওয়াইজ আপনাদের মতো করে আরেকটু যদি আপনারা এখানে মডিফাই করতে চান, মডিফিকেশন করেও লিখতে পারেন। ইনশাল্লাহ এইভাবে লিখলে আপনারা পূর্ণ নাম্বার পাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।